কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, এটা আরো ডেন্স হয়ে গেছে। সার্ভাইভাল চেন। গুড মর্নিং। ভেতর থেকে শুরু করলাম না, কারণ সবাই ঘুমাচ্ছে। রাত্রিবেলা আমরা এই হোটেলে এসে থেকেছিলাম, সেন্ট হোটেল, 1600 টাকা 3 জন পেয়ে গেছিলাম। আর আমি এখন যাচ্ছি বাইরেটা, ঠিক এর পাশে একটা ধাবা আছে, ওই ধাবাতে একটু চা খেতে যাচ্ছি। সকাল সকাল চা না খেতে তো প্রেশার আসে না, যাদের আসে না তারা বোঝে ব্যাপারটা। আর যে রেস্টুরেন্টটা সেটা এখনও খোলেনি, তাই আমাকে এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে হচ্ছে। বাইরে বিশাল ঠান্ডা। এটা হাইওয়ে, ওখানে বারাণসী, এখানে কানপুর। ঠিক এই হোটেল আরফ, এখানে এসে আমরা থেকেছিলাম। চা হচ্ছে, চা খেয়ে তারপর একটু ফ্রেশ হবো, তারপর ব্রাশ টাশ করে বেরিয়ে যাবো। চা চলে এসছে। আমাদের রুম ছিল আর প্রায় সবাই অলমোস্ট রেডি। এটা হচ্ছে বাথরুম, যেখানে গিজার নেই বাট কানেকশন করা আছে। হোপসো তাড়াতাড়ি লেগে যাবে। এসি আছে, যথেষ্ট বড় রুম। চ চ চ চ চ। তুই কি ভিখারি? আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিদির বাড়ি যাব, যেটা আমি বাড়িতে। আর তারপর কোথায় যাচ্ছি সেটা এখনো ডিসাইডেড নয়, সত্যি ডিসাইডেড নয়। আর মানে কোনো ব্লাফ দিচ্ছি না। তো আমরা সারা রাস্তা আমরা 3 জন ডিসকাস করতে করতে আসছি যে কোথায় যাচ্ছি। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়েছে, তো ওখানে ওই কস্তুরি নাম দিয়েছে যাচ্ছিটা কোথায়। ভাবলাম যে আমাদের এই ট্রিপটার নাম দিই যাচ্ছিটা কোথায়। সত্যিই আমরা জানি না যে যাচ্ছিটা কোথায়, বাট আজকে আমরা বিবাড়ি যাচ্ছি, যেটা 805 কিলোমিটার আর 14 ঘন্টার সময় লাগবে। দেখি, কিছু ব্রেকফাস্ট করলাম না, এখন অতটা খিদে পাইনি, কিছু চালিয়ে নিই তারপর ব্রেকফাস্ট করলাম। গাড়িটা কোল্ড স্টার্ট দিলাম, ওখানে আরেকবার যাচ্ছি লাস্ট চা খাওয়ার জন্য। এত ঠান্ডা, সকালবেলা 2 কাপ খেলাম, এখন 1 কাপ খাচ্ছি। ওই চা, চাই জীবন। রেডি? চলো এবার রওনা দেওয়া যাক। এখন 9:30 বাজে। হোপসো যে 10:30 11টার মধ্যে ঢুকে যাই। ব্র্যান্ডিংটা খুব ভালো করেছে, নিজেদের হোটেলের ব্র্যান্ডিং। হ্যাঁ তাই তো। ঢুকতে না ঢুকতেই প্রচুর কুয়াশা, প্রচুর না বললেও 9:30 অনুযায়ী কুয়াশা আছে, ভিজিবিলিটি আছে। বাট ডান দিক বাঁ দিকে ক্ষেতগুলোতে প্রচুর কুয়াশা। 3-4টে বাড়ির পথ তো দেখাই যাচ্ছে না, প্রায় 200-500 মিটারের পথ তো দেখাই যাচ্ছে না কিছু। तो शिव एक जंगल में भटकने वाली योगी मानी है। उसने सती को समझाने का प्रयास किया। কি অবস্থা হয়েছে। स्वयं शक्ति स्वरूप को उस कन्या का नाम रखा गया पार्वती। সেকেন্ড ফুয়েল স্টপের জন্য দাঁড়ালাম। প্রায় 50 লিটার ডিজেল এলো এখানে। হ্যাঁ, 88.15 করে। প্রায় 300 কিলোমিটার চালিয়ে ফেললাম। এখন একটু একটা ধাবা দেখে দাঁড়ালাম। কিলোমিটারে সেরকম কোনো ব্রেক নিয়ে নিই, শুধু ফুয়েল ব্রেকটা নিয়েছিলাম। একটু চা খাই, তারপরে এখান থেকে রওনা দেবো। চায় মিলেগা? চায়? চা খাবি? 2 কাপ চা। 9 মিনিটের ব্রেক নিলাম, এবার আবার রওনা দিই। এখনও প্রায় 500 কিলোমিটার মতন বাকি আছে। 2021-এর পরে এই হাইওয়ে দিয়ে ট্রাভেল করছি। এর আগে যতবার গাড়ি নিয়ে গেছি সব পূর্বাঞ্চল, আগ্রা, লখনৌ দিয়েও গেছি। এখান থেকে 2021 সালে বাইক নিয়ে গেছিলাম, তখন এত ভালো রোড ছিল না, এখন তো পুরো মাখন করে দিয়েছে। ভালো হাইওয়ে, অনেক ভালো কানেক্টিভিটি। ইউপির রোড কানেক্টিভিটি অসাধারণ। যদি তোমাদের অ্যানুয়াল পাস করা থাকে তাহলে হাইলি রেকমেন্ড করবো যে এই রাস্তা দিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। একটু স্লো ট্রাভেল হবে, বাট টাইমে কোনো ফরাক পড়বে না। যাবে ওইগুলোতে কী হয়, আমরা 100-120 ধরে রাখতে পারি, এখানে অতটা ধরে রাখতে পারবো না, বাট 100-তে ক্রুজ করা যায়। মাঝে মাঝে একটু স্লো হতে পারে, মাঝে মাঝে বটলনেক ক্রিয়েট হয়,
বাট সেটাতে কোনো ফরাক পড়বে না। যদি মনে হয় যে টোলের টাকা বাঁচাবো, এক্সপ্রেসওয়েতে দেখো 700-800 টাকা করে নেয়, তাহলে এই হাইওয়ে দিয়ে এখান দিয়ে যেতে পারো, কানপুর দিয়ে দিল্লি যেতে পারো। জিজ্ঞাসা করতে গেছে লাঞ্চের জন্য, এখন 4:30 বাজে। লাঞ্চের জন্য দেরি হয়ে গেল, বাট খিদে পাচ্ছিল না, কারণ গাড়িতে অনেক খাবার ছিল, টুকটাক খাচ্ছিলাম। এখন আগ্রা লখনৌ ধরবো, তার আগে খেয়ে নিলাম, কেন উপরে উঠলে তো কিছু পাবো না। খাবার আছে, ভাত নেই, রুটি আছে, বাকি সব আছে। বাটার রুটি হবে, বাটার রুটি হবে, মেথি আলু আছে, পালাক আলু আছে। লাঞ্চ করে তারপর আবার রওনা দেবো এখান থেকে। আগলা লখনৌ মনে হয় আর 20-22 কিলোমিটার মতন বাকি আছে। একটা চা বললাম, ওরা রান্না করছে এখানে, রুটিটাও গরম গরম দেবে, তো মনে হয় যে একটু লেট হবে এখানে, কোনো ব্যাপার না। আমাদের খাবার চলে এসছে, এটা ডাল মাখানি তো এটা, আর বাটার রুটি। ডাল মাখানিতে প্রচুর মাখন দিয়েছে। এটা কি চিজ? এটা পনির, এটা পনির, পনির, এটা চিজ দিয়েছে। বড় কি দিয়েছে কি জানি, দেখছি। ধনে পাতার চাটনি আর লঙ্কা। খাবার ডান হয়ে গেছে, আধ ঘন্টা ভেবেছিলাম, বাট 20 মিনিটে হয়ে গেছে। এবার রওনা দিচ্ছি। খুব সুন্দর ইনি রান্না করলেন। ধাবাতে ছিলাম, এই গাড়ি, এই হাইওয়ে, এখান থেকে আর 18 কিলোমিটারে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়, আর ওখান থেকে গাড়ি। আমরা এবার আগ্রা লখনৌ উঠতে চলেছি। এখান থেকে আগ্রা 85 কিলোমিটার মতন বাকি আছে। এখান থেকে তো এবার টোল দিতেই হবে। ট্রেন ছেড়ে দিল। প্রচুর কুয়াশা হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তাও ফোনের ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে, এমনিতে তো খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। বাপরে বাপ, এখানে তো আরোই কিছু দেখা যাচ্ছে না রে। ফগ লাইটে বাস যতটা দেখা যাচ্ছে অতটা। ওয়েলকাম টু কৈলাস। পারবে নাকি জানি না, এদেরকে দেখো। ছোটা হাতের পেছনে কম্বল নিয়ে 3-4 জন মেয়ে মারপিট করছে। ইরে 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 ইরে। কি হচ্ছে, কাকে মারছে নাকি এটা? এই মারছে মারছে মারছে। এটা থার্ড ফুয়েল স্টপ, এখান থেকে আর 30 কিলোমিটার বাকি আছে। এখানে একটু দাঁড়ালাম, গলা পুরো ধরে গেছে, আর রাস্তায় এত কুয়াশা ছিল, লাস্ট 100-150 কিলোমিটার কিছু দেখা যাচ্ছিল না। খুব কষ্ট করে এসেছি, বাট একটা অ্যাডভেঞ্চার তো হয়েছে। আর কোনো রাস্তা দেখানোর নেই, কেন কিছুই দেখতে পাচ্ছি না। তাও ফোনের ক্যামেরাতে কিছু দেখতে পাচ্ছি, এমনিতে তো কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, খুব ভালো রাস্তা। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের অ্যানুয়াল পাস আছে আর তোমরা আসতে চাও, তাহলে তোমরা বারাণসী কানপুর রাস্তা দিয়ে আসতে পারো। মানে আমি হার্ডলি কলকাতা থেকে দিল্লি পৌঁছালাম, হার্ডলি আমি 500 টাকা টোল দিয়েছি, বাকি সব ফ্রি হয়ে গেছে। কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, এটা আরো ডেন্স হয়ে গেছে। আগে তাও ক্যামেরাতে বোঝা যাচ্ছিল, এখন তো ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না। বাপরে বাপ, কিছুই দেখা যাচ্ছে না, তার উপর পাহাড়ি রাস্তা, এখানে পুরো পাহাড়ি রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না সামনে। অ্যাডভেঞ্চার হচ্ছে অ্যাডভেঞ্চার। আর পাহাড়ি রাস্তায় ধোঁয়াশা ধোঁয়াশা রাস্তা কাটিয়ে, পাহাড় পর্বত পেরিয়ে, লরির পিছন থেকে সামনে এগিয়ে, মাঝ রাস্তায় লরি ফাঁসিয়ে, গাড়ি ফাঁসিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। বাঁদিক নিতে হবে। রাস্তা দেখতে পাচ্ছি না, বাঁদিক একটা আছে। বাঁদিক আছে। বাইকওয়ালাটা কোথায় গেল? ঠিক আছে,
जिंदा रहेंगे तो फिर मुलाकात होगी। আমি একটা ট্রাককে ফলো করছি, আমার পেছনে প্রায় 7-8টা গাড়ি আমাকে ফলো করছে। আমি যখন কিছু ওভারটেক করছি ওরা আমার পেছনে চলে আসছে, মানে আমাকে ট্রাকটাকে কোনোভাবে ওভারটেক করতে হবে, নাহলে বেরোতে পারছি না। দীর্ঘ 1.2 থেকে 1.5 কিলোমিটার এরকমভাবেই যাচ্ছি, বাট ওভারটেক করার কোনো চান্স পাচ্ছি না। সার্ভাইভাল চেন, এখনও প্রায় 18 কিলোমিটার রাস্তা বাকি আছে। যদি 18 কিলোমিটার এরকম অবস্থা হয় তাহলে তো হাতে হারিকেন। আমি তাও আমার হেডল্যাম্পটা বন্ধ করে দিয়েছি, ফগ লাইটের ওপরেই যাচ্ছি, তো ফগ লাইটটা অন করে কিছুটা দেখতে পাচ্ছি, হেডলাইট অন করে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমার হেডলাইটটা সাদা। ইয়েলো হলে হয়তো কিছুটা দেখতে পেতাম। এটা একটা সাদা লাইটের অনেক অ্যাডভান্টেজ আছে, বাট এই সিচুয়েশনে সাদা লাইটের বহুত বড় ডিসঅ্যাডভান্টেজ, কিছুই দেখা যায় না। जिंदा रहेंगे तो फिर मुलाकात होगी। कुछ একটা চেক পোস্ট এটা।